আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি খাদিজা, আর আপনারা দেখছেন খাদিজাজ কিচেন অ্যান্ড ব্লগসের রেসিপি। তো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা রেসিপি। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো লং টাইম আমি আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারিনি, কারণ বিভিন্ন রিজন ছিল আমার, যার জন্য শারীরিকভাবেও একটু অসুস্থ ছিলাম। তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি প্রায় 800 গ্রাম হবে এমন একটি ইলিশ মাছ নিয়েছি। তো এটাকে আমি কিভাবে কুটি বটি দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর রান্নাটা তো দেখাবই, ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ, তো ভালো লাগবে। আর দেখার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। আপনারাই আমার এগিয়ে নেয়ার পাথেও। তো চলার পথে যদি অনেক ফ্রেন্ডস থাকে, তো উঁচু নিচু পাহাড়ও একদম সহজভাবে চড়ে আসা যায়। এটাই মানে বাস্তবতা। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো এভাবে আমি যেভাবে মাছ কাটা হয় সেভাবেই আমি মাছটা কেটে নিলাম, এবং রিং পিস করে কাটবো। আর ডিম বের করব না, ডিম সহই আমি মাছটা কেটে নিয়েছি রিং পিস করে। তো আমি গোটা ভিডিওটা এজন্য দেখালাম যে অনেক ব্যাচেলর ভাই আছে যারা মাছ কুটতে পারে না, কিংবা নতুন গৃহিণী আছে যারা সবেমাত্র সংসারে পা দিয়েছে। তো তাদের জন্য ইনশাল্লাহ হেল্পফুল হবে, যার জন্যই আমি ওটার ভিডিওটা দেখালাম। তো মাছের এভাবে লেজটা কেটে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে বালু থাকে, অনেক সময় ধুলেও যায় না ভালো করে। তো মাছটার মাথাটাকে আমি মাঝখান দিয়ে ফেলে দিলাম। এভাবে কাটলে মাছটা দেখতে ভালো লাগে। আর একটু মাছের যে মাথার যে মাছটুকু থাকে সেটুকু একটু দুপাশ দিয়ে একটু চিড়ে দিতে হয়, তা না হলে এই মাছের মাথার মধ্যে কিছুই ঢুকে না মশলা। তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাছের যে বুকের পিসটা মাথার কাছ থেকে যেটা বের হয়, ওটা চিড়ে দিতে হয়, তা না হলে ওটার মধ্যে রক্তের জমাট বাঁধা থাকে। এখানে আমি একটা চালনিতে কিছু সর্ষে নিলাম, প্রায় 2 স্পুন পরিমাণ। আর এখানে পোস্ত দিয়ে দিলাম, তাও 2 স্পুন পরিমাণ, সমান সমান দিলাম। এটাকে ভালো করে ধুয়ে ময়লা নোংরা পরিষ্কার করে তারপর আমি শিলপাটায় বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, আর দিচ্ছি মানে হাফ টি স্পুন লবণ। তো এই লবণ আর কাঁচামরিচটা দিলে সরিষাটা কিন্তু বাটার পরে তিতা হয় না। এটা একটা আজকের টিপস। তো এভাবে করে আমি একদম মিহি করে বেটে নিচ্ছি মশলাটাকে। এর মধ্যে একটা জরুরি কথা হচ্ছে, আমরা মুসলিম, এবং আমাদেরকে রাসূলুল্লাহ শিখিয়েছেন সব ধর্মের মানুষকেই সহযোগিতা করতে। কিন্তু আমরা মুসলিম হয়েও আমাদের মুসলমান ভাই বোনদেরকে আমরা সহযোগিতা করছি না। তো যারা ফিলিস্তিনের ব্যাপারে ভয় পান কিছু বলতে, যে আমাদের হয়তো কন্টেন্ট বন্ধ হয়ে যেতে পারে, কিংবা আমাদের ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে, এটাও কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। ঠিক আছে? তো আপনারা কিন্তু ভয় পাবেন না, তাহলে আল্লাহ কিন্তু এ থেকেও আমাদেরকে শাস্তি দিবেন। তো আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু সর্ষে ইলিশ ভাপা করব, তো সেজন্য সবকিছু আমি সরিষা দিয়েই
করছি। এখানে তৈলটাও সরিষার তৈলই আমি ভাজলাম মাছটাকে। তো একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। কারণ আপনাদের ভাইয়া যেকোনো মাছ একটু ভেজে না নিলে খেতে চায় না। সাধারণত আমরা যখন রান্না করি, কাঁচাই রান্না করি। শুধু আপনাদের ভাইয়ার জন্য এভাবে রান্না করছি। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি আপনাদের সাথে, সেটা হচ্ছে যত সম্ভব পারবেন মুসলিমদের সহযোগিতা করেন। তাদের আ অর্থ সহযোগিতা না পারেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া তো পাঠাতে পারেন। কার দোয়া কখন কবুল হয় সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। তাই প্লিজ সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আমরা মুসলিম এবং মুসলিম ভাই-বোনদের জন্য আমাদেরই দায়িত্ব দোয়া করা। তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে হেল্প করেন। যেভাবে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেল্প করেছিলেন, বিভিন্ন মুসলমানের যুদ্ধের সময় আল্লাহ যেভাবে মানুষকে হেল্প করেছিলেন, ঠিক সেভাবেই যেন ফিলিস্তিনে হেল্প করেন, সেই দোয়া করবেন সবাই। আর বেশি, বেশি করে শেয়ার করেন যেন সবাই আম তাদের জন্য দোয়া করতে পারে অন্তত। তো যাই হোক, আমি মাছগুলো তুলে নিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচনো আর 4-5 টি কাঁচামরিচ আর দিয়েছি 1 টিস্পুন কালো জিরা। সরষে ইলিশে কালো জিরাটা দিতেই হবে। এটা দিলে একটু সুন্দর স্মেলও আসে। আর কালো জিরে খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কিন্তু কালো জিরায় আছে। আর 2 টো তেজপাতা দিয়ে দিলাম। তো একটু হালকা ব্রেস্টটা গোল্ডেন কালার হয়ে আসছে পেঁয়াজটা, তখন একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন। একটু হলদেটে দেখালে ভালো লাগবে। অনেকে সাদা করে, আমার কাছে ভালো লাগে না সাদাটা, তাই একটু হলুদ দিয়ে দিয়েছি। তো একটু ফুটে আসার পরে তারপরে কিন্তু আমি এখানে সেই পেস্টটা, সরষে, কাঁচামরিচ এবং পোস্তর পেস্টটা ঢেলে দিলাম। আমি কিন্তু আগে লবণটা দেইনি। এটা দেওয়ার পরে আমি দেখব লবণ কতটুকু হয়েছে। তারপরে আমি লবণ দিব। যেহেতু আমি লবণ দিয়ে সরিষাটাকে বেটেছিলাম। এটা মাথায় রাখতে হবে। তা নাহলে বেশি হয়ে যাবে। এই তো সরিষাটা দেওয়ার পরে ফুটাবো শুধু। এটা কিন্তু তৈলের উপরে ভাজা যাবে না। ভাজলেই সরিষা তিতা হয়ে যায়। সরিষার ক্ষেত্রে যেকোনো জিনিস রান্নার সময় মনে রাখবেন, বাটার সময় শুধু খালি সরিষা বাটা যাবে না। আর রান্নার সময়ও সরিষাটাকে তৈলে ভাজা যাবে না। এখানে লবণটা চেক করে আমি 1/2 টিস্পুন লবণ আরও দিয়ে দিলাম। যেহেতু মাছও ভেজেছিলাম লবণ দিয়ে, তাই বেশি একটা লবণ লাগবে না। তো এখানে আমি যখন ভালো করে বলক আসছে আ মসলাটার মধ্যে, তো সেটার মধ্যে আমি মাছগুলো ঢেলে দিলাম। উল্টে পাল্টে দিচ্ছি। প্রথমেই উল্টে পাল্টে দিতে হবে। পরে কিন্তু মাছটা নরম হয়ে যায়, তাই উল্টাতে গেলে সমস্যা হয়। তো যত পারেন দোয়া পাঠান। কারণ ওইখানে তো আমাদের কোনো দান সদকাও পৌঁছাবে না। কারণ সবকিছু বন্ধ করে দিয়েছে তারা। একমাত্র আল্লাহর মানে রহমতই পৌঁছাবে, যেটা আমরা তাদের কাছে পাঠাতে পারি দোয়া করে। সরি, আমার কণ্ঠস্বর ভারী হয়ে গেছে। এটাই স্বাভাবিক যে মুসলিম আরেক মুসলিম ভাইয়ের কষ্ট দেখলে কান্না পাবে, কষ্ট হবে, এটাই স্বাভাবিক। প্লিজ সবাই তাদের জন্য দোয়া করবেন।
তো যাই হোক, আমি উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিলাম আর আস্ত গোটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে দিলাম হাতল ধরে, কারণ এখন আর নাড়তে গেলে ভেঙে যাবে। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। অবশ্যই আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং আরো কি রেসিপি পেতে চান আমার কাছ থেকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে রেসিপিগুলো করে দেখাবো ইনশাল্লাহ, কথা দিলাম। আর ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সব সময় আমলের সহিত থাকবেন, সব সময় আয়াতুল কুরসি আমল করবেন বেশি বেশি, তাহলে মানে অশ্লীল শয়তান থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতের ছায়ায় থাকতে পারবো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।